গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো কে তোমরা এবার 19th রিজনাল সরস মেলাতে এসছো? তো আমি আজকে সানডেতে চলে আসলাম আমার বেবিকে আর হাজব্যান্ডের সঙ্গে একটু বিকালবেলা মেলাতে ঘুরবো বলে। তো তোমরা কে এসছো কমেন্টে জানাবে। এটা আমরা যখন ঢুকছিলাম তো ঢোকার পথে গেটটা এখান দিয়ে ঢুকতে হয়। তো তোমরা দেখতে থাকো, এখানে প্রোগ্রাম চলছিল। যেহেতু মেলা শুধু শুরু হয়েছিল তো আমি ভেবেছিলাম এতটা ভিড় হবে না, কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। তো মেলাতে ম্যাক্সিমাম কি হয়, হ্যান্ডমেড অনেক কিছু ওঠে। তো এই জায়গাটা গাছটা অনেকটা সুন্দর করে ডেকোরেট করেছিল, তো আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, ফটো ক্লিক করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড আমার ফটো ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে। তো আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাই, যা আমি আগে ছোটোবেলায় শুনেছিলাম। তো একদিন বলল যে একজন ভদ্রলোক নাকি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিল। তো উনি দেখলেন যে একজন মহিলা সাপড়ার মধ্যে দাঁড়িয়ে কলসি যে হয়, কলসি নাকি জল নিচ্ছে কলসির মধ্যে। তো জল নিচ্ছে, তো উনি দেখছেন কি, তিনি তো কলসিতে তো জল বুড়াচ্ছে সাপ্লাই থেকে, কিন্তু পাশে দাঁড়িয়ে উনি কী করে দিয়েছে, ইউরিন করে দিচ্ছে। ইউরিন করা দেখে তো উনি ভদ্রলোক নাকি একটা কমেন্ট করলো যে জলের লক্ষ্মী স্থলের লক্ষ্মী, লক্ষ্মী ভূমণ্ডলে, জলের উপরে জল ছাড়লি কোন আকলে। তো এই কমেন্টটা শুনে সাথে সাথেই মহিলা ওনাকেও জবাব দিয়ে দিল শায়রির আন্দাজে, জলের লক্ষ্মী স্থলের লক্ষ্মী, লক্ষ্মী ভূমণ্ডলে, জলের উপরে জল ছাড়তাম না, ছাড়তাম কি তোর বাপের কপালে। তো তোমাদের কেমন লাগলো স্টোরিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমরা যাওয়ার পথে, এখন আমরা বেরিয়ে যাব মেলা থেকে। মেলা ঘোরা আমাদের হয়ে গেছে, তো আমরা এখন চলে যাচ্ছি, বেরিয়ে যাব। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, একটা শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।